নমস্কার বন্ধুরা, তিয়াসাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ হাজির হয়েছি আলু ও সয়াবিন দিয়ে এক দারুণ স্বাদের রেসিপি নিয়ে। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজভাবে রেসিপিটা আপনাদের বানিয়ে দেখাবো। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো আসুন দেখে নেওয়া যাক রেসিপিটা বানানোর জন্য আগে থেকে একটা কড়াইয়ে পরিমাণ মতো জল গরম করে নিয়েছি। তারপর এর মধ্যে 200 গ্রাম মতো সয়াবিনের বড়ি দিয়ে দিচ্ছি। জলে দেওয়ার পর সয়াবিনটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। 5 মিনিট সয়াবিনের বড়িগুলো ফুটিয়ে নেওয়ার পর সয়াবিনগুলো বেশ খানিকটা ফুলে উঠেছে। এবার একটা স্ট্রেনারের সাহায্যে ছেঁকে একটা পাত্রে তুলে নিচ্ছি। তারপর সয়াবিনগুলোকে স্বচ্ছ পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিচ্ছি। ধোয়ার পর এবার সয়াবিনের জলটা এভাবে হাতের সাহায্যে চিপে বার করে দিতে হবে। খেয়াল রাখতে হবে যেন সয়াবিনের মধ্যে একটুও জল না থাকে। জলটা চিপে বার করে নেওয়ার পর সয়াবিনগুলো বড় বাটির মধ্যে রেখে দিচ্ছি। এভাবে সমস্ত সয়াবিন থেকে জলটা চিপে বার করে নিতে হবে। সমস্ত সয়াবিন থেকে জল চিপে বার করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ টক দই। দিয়ে দিচ্ছি অল্প একটু গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো একটু বিট নুন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। আর বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি 2 চামচ মতো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের বদলে আপনারা এখানে ময়দাটাও দিতে পারেন। এবার সমস্ত উপকরণগুলো দিয়ে সয়াবিনের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সয়াবিন থেকে সমস্ত জলটা যদি খুব ভালোভাবে বার করে দিতে পারেন, তাহলে এই যে কর্নফ্লাওয়ার দিলাম এতেই কিন্তু বাইন্ডিংটা ভালোভাবে হয়ে যাবে। তাহলে মাখার পর সয়াবিনটা এরকম শুকনো ঝরঝরে হয়ে থাকবে। এবার গ্যাসে একটা প্যান গরম করে তার মধ্যে একটু বেশি পরিমাণে সর্ষের তেল দিয়ে দেব। সয়াবিনটা যেহেতু ভেজে নেব তাই তেলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে। এবার একটা চামচের সাহায্যে সয়াবিনগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সয়াবিনগুলো একসঙ্গে দেব না। এভাবে চামচের সাহায্যে যদি সয়াবিনগুলো দেওয়া হয় তাহলে সয়াবিনগুলো অনেকটাই ফাঁক ফাঁক হয়ে থাকবে। সয়াবিনগুলো একটা একটা আর ঝরঝরে হয়ে সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। পাত্রটা যেহেতু আমার ছোট তাই সয়াবিনগুলোকে আমি 2 শিফটে ভেজে নেব। সঙ্গে সঙ্গে সয়াবিনগুলোকে নাড়াচাড়া করলে হবে না। কিছুক্ষণ পর সয়াবিনগুলো এক পিঠ হয়ে গেলে উল্টে দেব। তারপর ভালো করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে বাদামি করে ভেজে নেব। সয়াবিনগুলোকে খুব কড়া করেও ভাজবো না, একটু হালকা বাদামি করে ভেজে নেব। সয়াবিনগুলোকে উল্টে পাল্টে নেড়ে চেড়ে বাদামি করে ভেজে নিয়েছি। এবার একটা চামচের সাহায্যে সয়াবিনগুলোকে তুলে নিচ্ছি। একটা অন্য পাত্রে রেখে দিচ্ছি। সয়াবিনগুলো তোলার সময় এভাবে একটু তেলটা ঝরিয়ে তুলে নেবেন। বাকি সয়াবিনগুলোকেও ওই একইভাবে ভেজে তুলে নিয়েছি। সয়াবিনগুলো ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে কিছু আলু ভেজে নেব। এখানে 2 মিডিয়াম সাইজের আলু আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। তারপর আলুটা দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আলুটা ভাজার সময় সামান্য পরিমাণে হলুদ ও সামান্য পরিমাণে নুন দিয়ে ভেজে নেব। আলুগুলোকে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিয়ে একটা হাতার সাহায্যে তুলে রেখে দিচ্ছি। রান্নাটা এবার একটা অন্য কড়াইতে করে নিচ্ছি। তার জন্য কড়াই গরম করে 2 চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা, দিয়ে দিচ্ছি 2 এলাচ, 2 লবঙ্গ আর 2 টুকরো দারচিনি, আর সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে। ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা ও কাঁচা লঙ্কা বাটা। এখানে 1.5 ইঞ্চি মতো আদা আর 2 কাঁচা লঙ্কা একসঙ্গে করে বেটে নিয়েছি। এখানে 5-6টা কাজু, 1 চামচ পোস্ত ও কিছু চারু মগজ নিয়ে বেটে নিয়েছি। এবার আদা ও কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে কাজু ও পোস্ত পেস্টটা দিয়ে দিচ্ছি।
তারপর একটু মিশিয়ে দিচ্ছি। এবার এখানে রঙের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা 1 চামচ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/4 চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো দিচ্ছি 1/2 চামচ। এবার কাজু ও পোস্তর বাটি ধোয়া জলটা একটু দিয়ে দিচ্ছি। এবার জলটা দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে না আসছে ততক্ষণ মশলাটাকে কষিয়ে যেতে হবে। দেখুন মশলাটা কষাতে কষাতে দেখুন মশলা থেকে তেলটা ছাড়তে শুরু করেছে। এবার এ পর্যায়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আলুগুলো মশলার সঙ্গে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। সয়াবিনগুলো দিয়ে আলুর সঙ্গে আরও খানিকক্ষণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো সয়াবিনটা দিয়ে ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে আলুটা সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো গরম জল অ্যাড করে দিচ্ছি। জলটা দিয়ে আলু ও সয়াবিনের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। জলটা দেওয়ার পর এখানে 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। তারপর ঢাকা দিয়ে আলুটা সেদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। ঢাকা দিয়ে 5-6 মিনিট রান্না করে নেওয়ার পর দেখুন আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প কয়েক দানা চিনি। একটু মিষ্টি মিষ্টি হলে সয়াবিনের তরকারিটা খেতে বেশ ভালোই লাগবে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। নুনটা দিয়ে সয়াবিনের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ড্রাই রোস্ট করে গুঁড়ো করা কসুরি মেথি। আর অল্প 1 চামচ মতো ঘি দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব। এটা আপনারা সাদা ভাত, রুটি, লুচি, পোলাও, পরোটা সবের সঙ্গেই খেতে পারবেন। দেখুন তৈরি হয়ে গেল আলু ও সয়াবিন দিয়ে দারুণ একটা টেস্টি রেসিপি। 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে দেওয়ার পর সয়াবিনের তরকারিটা আমি একটা প্লেটে সার্ভ করে দিয়েছি। তো রেসিপিটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।